সুমন ছিল গ্রামের এক বইপোকা ছেলে। পড়াশোনার বাইরে তার সবচেয়ে প্রিয় কাজ ছিল গল্পের বই পড়া, বিশেষ করে ভয়ের গল্প। প্রতিদিন সন্ধ্যায় সে বাড়ির সামনের ল্যাম্পপোস্টের নিচে বসে বই পড়ত। সেটা ছিল তার নিজের ছোট্ট রাজ্য। সেদিন ছিল পূর্ণিমার রাত, আকাশে চাঁদের আলো ঝলমল করছিল, কিন্তু ল্যাম্পপোস্টের আলো যেন সেদিন একটু ম্লান লাগছিল। সুমন বইয়ের পাতা উল্টাচ্ছিল আর কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো কেউ তাকে দেখছে। সে মাথা তুলে তাকালো। চারপাশে শুধু শীতল বাতাসের স্রোত আর ঝোপঝাড়ের কাঁপন। কেউ নেই। আবার পড়ায় মন দিল, কিন্তু হঠাৎ একটা ঠান্ডা অনুভূতি তার ঘাড়ে বয়ে গেল। এবার সে পুরোপুরি সতর্ক হয়ে গেল। চোখ তুলে সামনে তাকাতেই সে দেখতে পেল একটা জ্বলজ্বলে লাল চোখ তাকিয়ে আছে তার দিকে। আলো ঠিক মতো পড়ছিল না, তাই সে পরিষ্কার কিছুই দেখতে পেল না, কিন্তু চোখ দুটো যেন তার ভেতরে ঢুকে যাচ্ছিল। সুমন আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু ভয়ে চিৎকারও করতে পারছিল না। মুহূর্তের মধ্যে চোখগুলো অদৃশ্য হয়ে গেল। পরের দিন সুমন বিষয়টা ভুলে যেতে চেয়েছিল, কিন্তু প্রতিদিন রাতেই সে সেই চোখ দেখতে পেত। কখনো গাছের ঝোপের ভেতর, কখনো গাছের ডালের ফাঁকে, কখনো আবার সরাসরি তার সামনে। সুমনের ঘুম হারাম হয়ে গেল। একদিন সে সাহস করে ল্যাম্পপোস্টের নিচে বসে সুকান্তকে ডেকে বলল, সুকান্ত, তুমি কি জানো আসলে এই চোখগুলো কার? হে হে হে, আসলে তোমার দেখা যেসব চোখ, ওগুলো আমার বন্ধুর চোখ। তারা শুধু মজাই করছে তো তোমার সাথে। তবে তোমাকে এভাবে ভয় পাওয়া ঠিক হয়নি। তাদের ভয় দেখাতে মানা করে দেব। ভূতের বন্ধুত্বের তো ভয় পেতে নয়, মজা পেতেও শেখায়। শেষ। এই গল্পটা কেমন লাগলো? চাইলে